আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং গিটের 12 নাম্বার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়াল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা রিপোজিটরি থেকে ফাইল পুল করতে পারি। পুল করে সেই ফাইলগুলো আমরা চেঞ্জ করে আমরা আবার গিটের রিপোজিটরিতে পুশ করব। সো এই টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট বিকজ দেয়ার আর সাম রুলস অ্যাবাউট পুলিং দ্য ফাইলস। সো ফাইল পুল করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আমরা দেখব। সো আমি একদম নতুন থেকে শুরু করছি। সো আমি নতুন একটা ফোল্ডার করলাম। ওকে, আমি ফোল্ডারটা রিনেম করে নিই, লোকাল নামে রিনেম করলাম। আমি এখানে গিট বেসটা চাচ্ছি, আমি শর্টকাট ইউজ করছি। সো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিট ইনিট। সো বেসিক্যালি এই টিউটোরিয়ালটা হয়তো আমার লাস্ট টিউটোরিয়াল হতে পারে। সো এখান থেকে আমি একদম টোটালটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আমরা যা যা শিখেছিলাম এ পর্যন্ত কিভাবে আমরা সেগুলো কাজে লাগাবো। সো ইনিশিয়ালাইজ করলাম আমাদের লোকাল ফোল্ডারে। সো এর আগে যদি কারো ইউজার কনফিগ না করা থাকে তাহলে আপনারা ইউজার কনফিগ করে নিতে পারেন। সো আফটার দ্যাট আমরা ইনিশিয়ালাইজ করলাম। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে একটা রিমোট ক্রিয়েট করতে হবে। আমি জানি আপনারা অলরেডি জানেন যে রিমোট কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আমাদের টাইপ করতে হবে গিট রিমোট। আমরা রিমোটের যে নামটা দিতে চাই, আমি এক্ষেত্রে নামটা দিতে চাই প্রজেক্ট। সো প্রজেক্ট, দেন হচ্ছে আমাদের যে লিঙ্কটা ছিল, আমাদের রিপোজিটরির যে লিঙ্কটা আছে সেটা। ওকে, আমরা টেস্টিং রিপোজিটরিতে আছি, এর মধ্যে ওভারভিউ আছি। সো রিপোজিটরির লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। যারা পুরানো ভার্সন ইউজ করছেন তারা হয়তো ডিরেক্টলি এভাবে পেস্ট করতে পারবেন না, কপি পেস্ট করতে পারবেন না। তো তাদেরকে যেটা করতে হবে সেটা পুরো লিঙ্কটা হাতে টাইপ করতে হবে। সো আই বেটার সাজেস্ট, আমি মানে সাজেশন দিতে চাচ্ছি এরকম যে আপনারা হয়তো গিটের নতুন ভার্সনটা যদি নামিয়ে নেন তাহলে কপি পেস্ট করতে আপনাদের সুবিধা হবে। সো এখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি। আচ্ছা, হয়তো আমার টাইপিং মিস্টেক অর সামথিং। আচ্ছা, কমান্ড মিস্টেক। সো গিট রিমোট অ্যাড প্রজেক্ট। ওকে, সো রিমোট অ্যাডটা হচ্ছে আমরা নতুন একটা রিমোট অ্যাড করতে চাই আর প্রজেক্ট হচ্ছে আমাদের রিমোটের নাম। সো আমরা রিমোটটা অ্যাড করলাম। আমরা আসলে চেক করে দেখি যে রিমোটটা অ্যাড হয়েছে কিনা। রিমোট ড্যাশবি, হ্যাঁ, আমাদের প্রজেক্ট নামে একটা রিমোট অ্যাড হয়েছে এবং এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই এখানে দেখতে পাচ্ছি যে যখনই আমরা প্রজেক্ট রিমোটটাকে কল করব তখন আমরা এই প্রজেক্ট এই লিঙ্কে যেয়ে বা এই রিপোজিটরিতে যেয়ে আমরা পুশ করতে পারবো অথবা ফাইল পেস্ট করতে পারবো। সো আমরা যেটা এখন করতে চাই সেটা হচ্ছে আমাদের কোনো ফ্রেন্ড ধরেন যে কোনো একটা ফাইল আপ করে রেখেছে, যে ফাইলটাকে আমরা নামাতে চেয়ে নামিয়ে আমরা এডিট করব, এডিট করে আবার পুশ করতে চাচ্ছি। সো সে সামহাও কোনো মিস্টেক করে রেখেছে, সো আমরা সেটা কারেক্ট করব। সো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কমান্ডটা ইউজ করব গিট পুল। এটা অনেকটা পুশের মতোই, পুশের কমান্ডের মতো সেম। সো গিট পুল, রিমোটের নাম আমরা রিমোটের নাম দিয়েছিলাম প্রজেক্ট আর আমরা যে ব্রাঞ্চে আছি সেটা হচ্ছে মাস্টার। সো গিট পুল প্রজেক্ট মাস্টার। সো দেখেন এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এখানে ফেচ হেড দেখাচ্ছে। তার মানে আমাদের হেডটা এখন সেট হচ্ছে আমরা এখন হেডে আছি। দ্যাট মিনস হচ্ছে এই ফাইলটা লোকালে আমাদের ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে পুল করে। সো এই ফাইলটা এখন হেডে আছে, দ্যাট মিনস আমার মেম্বাররা কেউ হচ্ছে পুল করে দেন পুল বা পুষে নেই। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়ান বাই ওয়ান যদি আমরা পুল করি সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। যে কোনো একটা স্পেসিফিক টাইমে যদি আমরা মানে টিম মেম্বারদের বলে দিই যে তুমি এই টাইমে পুল করবা বা তুমি এই টাইমে পুল করবা বা তুমি এই টাইমে পুশ করবা, তো সেটা আসলে সবচেয়ে বেটার হয়। আদারওয়াইজ মাঝে মাঝে যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ধরেন আমি একই টাইমে ফাইলটা পুল করলাম, পুল করার পরে আমার ফ্রেন্ড তার 5 মিনিট পরে ফাইলটা পুল করলো, তো এর মাঝখানে আমি ফাইলটা পুশ করে ফেলছি। সো আমি যখন পুশ করে ফেলছি তখন এই যে হেডটা, আমার ফ্রেন্ডের যে হেডটা, সেই হেডটা কিন্তু আসলে হবে আমার নতুন যে ফাইলটা আমি পুশ করেছি, নতুন যে ফাইলটা আপ করেছি সেই হেডটা। বাট সে কিন্তু পুল করেছে আমার আমাদের রিপোজিটরিতে যে আগের ফাইলটা ছিল, যে ফাইলটা আমিও পুল করেছিলাম সেই ফাইলটা। সো সেই ক্ষেত্রে দেখা যাবে একটা ফাস্ট ফরওয়ার্ড এরর দিবে গিট যে এই ফাইলটা আগে যেখানে ছিল মানে যে অবস্থায় থাকার কথা ছিল সেখান থেকে আরও ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। মানে হচ্ছে তখন যেটা করতে হবে তখন আমাদেরকে আবার পুল করতে হবে। সো আমরা এই ফাইলটা এখন এডিট করব। আমরা এডিট করতে চাই হচ্ছে আমরা এখানে নতুন একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে চাই, ব্র্যাফ
to facebook.com. আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম, আমরা নাম দিলাম ফেসবুক। যদি আপনারা না বুঝেন যে ARF https://facebook.com কি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আপনাদের ওয়ারি করার কিছু নেই, বিকজ ইটস অ্যাঙ্কর ট্যাগ অফ HTML। যদি কেউ না জানেন তাহলে হয়তো HTML সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে নিলেই, একদম বেসিক ধারণা নিলেই হয়তো এটা বুঝতে পারবেন। সো এটা আমাদের বোঝার দরকার নেই, জাস্ট বেসিক র্যান্ডম একটা চেঞ্জ করলাম আমরা, অথবা আমরা টাইপ করি চেঞ্জ দ্য ফাইল, whatever it is, whatever you want to do, মানে যে কোনো ধরনের চেঞ্জ আপনি সেটা করতে পারেন। সো আমরা গিট স্ট্যাটাসটা চেক করি। গিট স্ট্যাটাসে আমরা যে দেখছি সেটা হচ্ছে আমরা যে ফাইলটা পুল করেছিলাম সেই ফাইলটা অলরেডি মডিফাই করা হয়েছে। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে কমিট করব। সো আমাদের জন্য কমিট করে রাখলে আমাদের মনে রাখতে সুবিধা হবে যে আমরা আসলে ফাইলটি মডিফাই করে রেখেছিলাম। সো গিট কমিট -m ফর মেসেজ, এবং আমরা যে মেসেজটি দিতে চাচ্ছি দ্যাট যে আই পুলড the index.html file and I made some, okay, I just add anchor text there. So আমরা কমিট করে রাখলাম। এখন আমরা যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইলটা অ্যাড করে নিতে হবে। সো git add। সো আমরা আবার গিট স্ট্যাটাসটা চেক করব। গিট স্ট্যাটাস, আমাদের ফাইলটা মডিফাই হয়েছে। সো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এই যে রিপোজিটরিটা আছে সেই ফাইলটি আমরা নামানোর পর আমরা যে তেমন চেঞ্জ করে আমরা ফাইলটিকে আবার পুশ করতে চাচ্ছি রিপোজিটরিতে। সো আমরা যেটা করব, আমরা আগেই পুশ করা শিখেছি গিট পুশের কমান্ড, ফাইলটা পুশ করে আমরা সেখানে রাখতে যাচ্ছি। সো গিট পুশ, আমাদের রিমোটের নাম দিয়েছিলাম আমরা প্রজেক্ট, অ্যান্ড আমাদের ব্রাঞ্চের নাম মাস্টার। git push project master। সেখানে পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা টাইপ করছি। এভরিথিং ইজ আপ টু ডেট। সো আমাদের ফাইলটা অলরেডি পুশ হয়ে গেছে এবং এই ফাইলটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমরা কীভাবে বুঝবো, যদি আমরা ফাইলটা আবার পুল করি, git pull project master। সো আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। আচ্ছা হ্যাঁ, চলে আসছে যে ফেচ হেড, আমরা এখন হেডেই আছি। সো অলরেডি আপ টু ডেট। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলটা পুশ করেছি, পুশ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলটা আবার ডিরেক্টরিতে নেমেছে। সো আমরা কিছু এডিট করতে চাই। I just made some changes or আমার ভাইয়ের রক্তে ফেব্রুয়ারি। এটা একটা সং, আমি জানি হয়তো আপনারা সবাই শুনেছেন। বেসিক্যালি আমি আজকে টিউটোরিয়ালটা করছি, আজকে হচ্ছে 22 তারিখ, গতকাল ছিল 21 তারিখ। সো দ্যাটস এটাই মাথায় আসলো। সো বাট এভার, মানে আপনার যা ইচ্ছা আপনি চেঞ্জ করলেন। তো চেঞ্জ করার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিট স্ট্যাটাস আমরা যেটা দেখছি আবার আমরা মডিফাই করেছি ফাইলটা। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার কমিট করে রাখবো। সরি, গিট কমিট মেসেজ, আমাদের যে মেসেজটা সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো সং অ্যাডেড। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফাইল চেঞ্জ করলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার পুনরায় আবার ফাইলটা পুশ করে দিব। সো git push, সরি আমি রিমোট টাইপ করছি, প্রজেক্ট, আমাদের রিমোটের নামটা হচ্ছে প্রজেক্ট মাস্টার হচ্ছে ব্রাঞ্চের নাম। সো আমরা ফাইলটা আবার পুশ করলাম। এক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা আবার যাবে, পুনরায় টাইপ করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করলাম। সো সেখানে কি প্রজেক্ট মাস্টার, কাউন্টিং অবজেক্টস 3 ডাউন, ডাটা কম্প্রেশন অবজেক্ট 2 থ্রেডস, ওকে। সো এইখানে অনেক সময় দেখা যাবে যে আপনাদেরকে হয়তো একটা এরর মেসেজ দিতে পারে, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট ফাউন্ড অর সামথিং এলস। সো সেটা নিয়ে হয়তো আমি অন্য একটা টিউটোরিয়ালে কথা বলবো যে কীভাবে কনফ্লিক্ট সলভ করতে হয়। বাট দিস ইজ বেসিক্যালি ইট। মানে আপনি কীভাবে ফাইল পুশ করলেন, কীভাবে ফাইল পুল করলেন, এভাবে দেখা যাবে যে 6 জন 7 জন টিম মেম্বার থাকলো বা তারও অধিক থাকতে পারে। তো সবাই মিলেমিশে একটা কাজ করা